হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে। আজকে নাস্তা বানাবো। কেমন করে নাস্তা বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা ঢেলে নিচ্ছি। ময়দা ঢেলে নিয়েছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিচ্ছি। একটু তেল দিচ্ছি, তোমরা ঘিও দিতে পারো। এগুলো ভালো করে মেখে নিচ্ছি। চিনি, নুন, তেল দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি। একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা একটু রেস্টে রাখছি, ততক্ষণ আলুর পুর বানিয়ে নিচ্ছি। এখানে একটা কড়া বস করে দিচ্ছি। সামান্য তেল দিয়ে দিচ্ছি কড়াটায়। কড়াটা গরম হয়ে গেছে। একটা ডিম ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। ডিমটা তুলে নিচ্ছি এবারে। ডিমটা তুলে নিয়ে আবার তেল দিয়ে দিয়েছি। আদা কুচো, রসুন কুচো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমার আধ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। লাড়তে লাড়তে পানিটা শুকিয়ে যাবে, বাঁধাকপিও সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। একটু গোলমরিচ দিচ্ছি। সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি। একটা প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। তোমরা সব কিছুই দিতে পারো, আমি সামান্য বেশি কিছু দিইনি, সামান্য দিয়েই বানাচ্ছি। ম্যাগি মশলা দিয়েই। তোমরা সস ফস দিতে পারো। এবার সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি এটা। ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এই দেখো, আটাটা রেস্টে রেখেছিলাম, এরকম হয়েছে। এই দেখো, খুব শক্তও নয়, খুব নরমও নয়, দেখতেই পাচ্ছ। এটা করে পিস পিস করে নিচ্ছি। এই দেখো, এগুলোকে পিস পিস করে নিয়েছি। এবারে বেলে নিচ্ছি। এই দেখো, এরকম করে বেলে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছ, লুচির মতন বেলে নিয়েছি। এবার পুরগুলো দিয়ে দিচ্ছি। পুরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে মুড়ে নিচ্ছি। এটা এরকম করে করে। এ দেখো, মুড়ে নিয়েছি। এরকম করে ঘুরিয়ে নিচ্ছি, একটু দিয়ে নিচ্ছি এটা। এরকম করে দিচ্ছি একটু, দিয়ে আস্তে করে একটু বেলে নিচ্ছি হালকা করে। এই দেখো, রেডি হয়ে গেছে। এরকম করেই সবগুলো বানিয়ে দিচ্ছি। সবগুলোই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, সবগুলোই হয়ে গেছে। এখানে একটা বাটি নিয়েছি। একটা ডিম নিয়ে নিয়েছি। একটা ডিম দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে ফেটে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটে নিয়েছি। এখানে একটা কড়া বস করে দিচ্ছি। কড়াটায় তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেছে। এবার একটা করে নিচ্ছি, ডুবি নিচ্ছি। আন্ডারিটায় এরকম করে ডুবি নিচ্ছি। ডুবিয়ে দিয়ে দিচ্ছি। গ্যাস আমি একটু আস্তে রেখেছি, দিয়ে ভাইছি এটা। এটা একটু উল্টে দিচ্ছি। এই দেখো, কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ফুলে গেছে। এই দেখো, এটা তুলে নিচ্ছি, হয়ে গেছে। ওরকম করে আবার দিয়ে দিয়েছি।
আবার উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখো এটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে। এই দেখো, এই দেখো এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছে এবারে। এরকম করে সবগুলো ভেজে নেব। বন্ধুরা সবগুলোই আমার হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ মুচমুচ করছে একদম, উপরটা খাস্তা ভেতর নরম। এই দেখো, রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।